আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আবারও চলে এলাম আপনাদের মাঝে আর একটা মুখরোচক পকোড়া রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো সাবুদানার পকোড়া। তো চলুন আমি কিভাবে এই রেসিপিটা করছি একটু দেখে নিন। আমি এখানে সাবুদানা নিয়েছি। সাবুদানা আমি এখানে 1 কাপ নিয়েছি। এরপর আমি সাবুদানাটাকে ধুয়ে নেব। আমি এখানে 1 কাপ নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন। এরপর আমি একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিলাম, দিয়ে এটাকে আমি পানি দিয়ে ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে এটাকে আমি ভিজিয়ে রাখব। এটাকে ধুয়ে নিয়েছি, পানিটাকে 2-3 বার ফেলে দিয়েছি। এরপর আমি এটাকে অল্প একটু পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখব 5 থেকে 7 মিনিটের মতো। তো দেখুন ফিরে এলাম 5 মিনিট পর। সাবুদানাটা অনেকটা হলে নরম হয়ে গেছে। এরপর আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি। আমি এখানে নিয়েছি গাজর, আর নিয়েছি ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর নিয়েছি আলু। এগুলোকে সব আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এরপর আমি ওই সাবুদানার মধ্যে সবজিগুলো এক এক করে দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম গাজর, তারপর দিয়ে দিলাম আলু। আমি এখানে একটা আলু নিয়েছি, আর একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আর গাজর নিয়েছি একটা, ধনেপাতা কুচি নিয়েছি 1 মুঠো, আর কাঁচা লঙ্কা নিয়েছি 4টে। সবগুলোকে আমি একে একে করে সাবুদানার মধ্যে দিয়ে দিলাম। তো আমার মিক্সিং বোলটা ছোট হচ্ছিল, এতে মাখানো যাবে না ভালো করে হাত দিয়ে, তো আমি এটাকে চেঞ্জ করে দিলাম। এরপর আমি এখানে কিছু মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেব চাট মশলা। আমি এখানে 2 চামচের মতো চাট মশলা নিয়েছি। এটাকে আরও চটপটা বানানোর জন্য দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এরপর আমি এখানে দিয়ে দেব একটা ডিম। ডিমটাকে আমি অনেক আগেই ভেঙে রেখেছিলাম। এরপর আমি এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার। আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দেব 3 চামচ। অবশ্যই আপনারা কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন। এরপর সবগুলো উপকরণ এইভাবে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। এই পকোড়াগুলো খেতে খুবই মুচমুচে এবং টেস্টি হয়। সন্ধ্যাবেলার চায়ের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। আপনারা একবার হলেও বাড়িতে এভাবে করে তৈরি করে খেয়ে দেখবেন, আর কমেন্টে জানাবেন এটা কেমন হয়েছে। তো হাত দিয়ে এভাবে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে। তো এটা আমার খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। দেখুন এরকম চপের আকারে শেপ দিয়ে নেবে। তো এটা মেখে রেখে দিলাম। এরপর আমি এদিকে একটা ফ্রাই প্যান গরম করতে দিয়েছি, এগুলোকে ভেজে নেব। খুব ভালো করে গরম করে নিয়ে এতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এরপর আমি এখানে চপের আকারে শেপ দিয়ে পকোড়াগুলো ভেজে নেব।
এইভাবে করে চপের মতো করে তেলের উপর ছেড়ে দেব। তো সবগুলো একবারে ভাজা যাবে না, আবার দ্বিতীয় ব্যাচে এগুলোকে ভেজে নেব। তো দেখুন পাকোড়াগুলো এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন, আর খেতেও দুর্দান্ত স্বাদের হয়। এইভাবে করে একটু লাল লাল কালার করে তুলে নিতে হবে। এটা আমার হয়ে গেছে, এটাকে আমি তুলে নেব। সবগুলোকে তুলে নিয়েছি। তো সবগুলো আমি ভেজে নিয়েছি, দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, আর খেতেও অসম্ভব সুন্দর, চায়ের সঙ্গে খেতে তো দুর্দান্ত লাগে। তো এই রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। ভালো থাকবেন।